পাশাপাশি রবিশঙ্কর প্রসাদ এটাও বলছেন যে সন্দেশখালীর ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার এবং কি লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন তিনি তুলছেন। কি বলেছেন শোনাবো আপনাদের। क्या छुपाना चाहती है ममता जी और क्यों छुपाना चाहती है ममता जी? एक महिला मुख्यमंत्री अपनी साख, पॉलिटिकल साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है। क्यों? उनका जमीर कहां मर गया है? और आपको याद होगा कि ममता जी ने जब सीपीएम के अत्याचार के खिलाफ संघर्ष किया था, वो बहुत अनिश्चितकाल तक अनशन में बैठी थी, तो हम सभी उनके मुरीद बने, उनकी बहुत तारीफ किया। जो संघर्ष किया वो उस संघर्ष से आगे निकली है। और क्या हो गया है कि आज उनका अत्याचार, पुलिस का दमन सीपीएम के दमन से भी आगे निकल गया है। সন্দেশখালী ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার, কি লুকোতে চাইছেন মমতা প্রশ্ন করছে বিজেপি। রবিশঙ্কর প্রসাদের কথা আপনাদের শোনালাম, তিনি কি বক্তব্য রেখেছেন এবং ইডি অভিযানের পর এত গন্ডগোল শুরু হয়েছে এমনটি তিনি বলছেন এবং সন্দেশখালী পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলছেন রবিশঙ্কর প্রসাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। রবিশঙ্কর প্রসাদ কয়েকটি প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন যে একা শাহজাহান কিভাবে রাজ্যকে কন্ট্রোল করছে এবং তিনি বলছেন যে সন্দেশখালীর ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় কি লুকোতে চাইছেন এই প্রশ্ন তিনি তুলছেন, কি বলবেন? ঠিক আছে, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক বেশি বাংলার থেকে। তিনি কি ভুলে গেছেন কিভাবে মণিপুরে মহিলাদের দর্শন করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে? তিনি কি ভুলে গেছেন কিভাবে বিলকিস বানুর ধর্ষকদের রেহাই করা হয়েছে? তিনি কি ভুলে গেছেন কিভাবে মহিলা কুস্তিগীরদের বিজেপি সাংসদ ব্রিজভূষণ যৌন নির্যাতন করেছেন? তিনি কি ভুলে গেছেন কয়েকদিন আগে মধ্যপ্রদেশে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে? হাতড়া, সন্ন্যাও, বহরমপুর, আমেথির মতো ঘটনাগুলো কি তিনি ভুলে গেছেন? অন্যদিকে শান্ত বাংলার, শান্ত সন্দেশখালীর একটা অংশ যেখানে বিজেপি এবং সিপিএম ডমিনেট করে, সেখানে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, দোষীদের চিহ্নিত করে শাস্তি দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে। আর যাতে ওখানে অশান্তি তৈরি হয়, বাইরে থেকে বিজেপি গুন্ডা নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি করছে। এটা রবিশঙ্কর বাবুর খুব ভালো করেই জানা উচিত। এবং সেখানে পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করছে, তখন কর্মরত পুলিশ অফিসারদের বিজেপির নেতারা খালিস্তানি বলে, চণ্ডীচাটা পুলিশ বলে, চাকর বাকর বলে গালাগাল দিচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে। ধন্যবাদ।